হ্যালো বন্ধুরা, আজকে দেখাতে চলেছি আমাদের বাড়িতে খুবই সিম্পলভাবে কীভাবে মাংস রান্না করা হয়। আর মাংস রান্নার জন্য প্রথমে আমরা কি করব না, আলুগুলোকে সুন্দরভাবে তেলে ভেজে নেব। আর তেলটা যেন অবশ্যই সরষে তেল হয়, তাহলে খুবই খেতে সুস্বাদু লাগবে। ঠিক আছে, তো আপনারা প্রথম আলুগুলোকে তেল দিয়ে সুন্দরভাবে ভেজে নেবেন, যেমনভাবে আমি ভাজছি। আর যত আলুগুলোকে সেভাবেই ভাজবেন যতক্ষণ না লাল লাল হয়ে যায়। তারপর আপনারা দেখুন যে আমি পাশে মাংস রেখেছি, পেঁয়াজ রেখেছি, টমেটো রেখেছি, আদা রেখেছি, রসুন রেখেছি এবং শুকনো লঙ্কা রেখেছি। আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেলে আস্তে আস্তে করে আমরা একটা নির্দিষ্ট পাত্রে নামিয়ে নেব। আলুগুলো ভাজার পর এবারে আমরা প্রথমে তেলে পেঁয়াজ দেব। তারপর পেঁয়াজগুলোকে আস্তে আস্তে করে ভাজতে থাকবো, যাতে পেঁয়াজগুলো ঠিকঠাক করে ভাজা হয় এবং তাড়াতাড়ি ভাজা হয়। তার জন্য আমরা প্রথমে তাড়াতাড়ি সুন্দরভাবে সেদ্ধ হয়, তার জন্য আমরা প্রথম একটু পেঁয়াজের মধ্যে নুন দিয়ে দেব। এর ফলে কী হবে, মশলাতেও একটু নুন পেয়ে যাবে এবং তরকারির স্বাদ খুব সুন্দর হবে। নুন ছাড়া যে কোনো তরকারি হচ্ছে বা নুন ছাড়া যে কোনো মশলাই হচ্ছে বেস্বাদ বলে মনে হয়। তাই আমরা একটু পেঁয়াজ দেওয়ার পরেই একটু নুন ব্যবহার করে নেব। তারপরে আস্তে আস্তে করে আমরা পেঁয়াজগুলোকে তেলে লো ফ্লেমে ভাজতে থাকব। এবার শুকনো লঙ্কাগুলোকে অর্ধেক অর্ধেক করে কেটে আমরা দিয়ে দেব। এতে শুকনো লঙ্কাগুলো পেঁয়াজের সঙ্গে হালকাভাবে ভাজা হয়ে যায় এবং শুকনো লঙ্কার যে একটা নির্দিষ্ট সুন্দর স্বাদ, সেটা মশলার মধ্যে বেরিয়ে আসে। তো অনেকে এখানে কাঁচা লঙ্কা ইউজ করে, কিন্তু আমি বলবো যদি মানে সত্যিই সুন্দরভাবে স্বাদ পেতে হয়, তাহলে আপনারা কাঁচা লঙ্কার থেকে শুকনো লঙ্কা একবার ইউজ করে দেখবেন বা ব্যবহার করে দেখবেন। দেখবেন শুকনো লঙ্কার স্বাদ কাঁচা লঙ্কার থেকে সম্পূর্ণ আলাদা এবং যথেষ্ট বেশি স্বাদ। তারপর আমরা রসুন দেব। রসুন দেওয়ার পর রসুনগুলোকে হালকা হালকা করে মশলার সঙ্গে নাড়তে থাকবো, যতক্ষণ না পর্যন্ত রসুনগুলো হালকাভাবে ভাজা হয়ে যাচ্ছে। রসুনগুলো নাড়তে নাড়তে যখন ভাজা হয়ে যাবে, তারপর আমরা আদা দিয়ে দেব। আদাগুলোকেও একইভাবে নাড়তে থাকবো। নাড়তে 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 আমরা যতক্ষণ না পুরো মশলাটা একটা হালকা লালচে ভাব হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা নাড়তে থাকবো। দেখছেন মশলাটা নাড়তে নাড়তে এবারে লালচে ভাব চলে এসছে। যখন মশলাটা এরকম লালচে ভাব চলে আসবে, তখন আপনারা কী করবেন, টমেটো যে আছে যেগুলো স্লাইস করে কাটা, তো তারপর টমেটোগুলো দিয়ে দেবেন। দেওয়ার পর টমেটোগুলোকে মশলার সঙ্গে আস্তে আস্তেভাবে নাড়তে থাকবেন, যতক্ষণ পর্যন্ত না টমেটোগুলো মোটামুটিভাবে একটা গলে মশলার সঙ্গে মাখামাখি হয়ে যাচ্ছে। তারপরে কি করবেন না, হলুদ দিয়ে দেবেন। হলুদ দেওয়ার পর হলুদটাকেও আস্তে আস্তে মশলার সঙ্গে নাড়তে থাকবেন। ঠিক আছে, তারপর হচ্ছে আপনারা হলুদ দেওয়ার পর একটু নেড়ে নেবেন। নেড়ে নেওয়ার পর আপনারা কী করবেন, এবারে লঙ্কার হালকা গুঁড়ো দেবেন, বেশি দেবেন না। তারপর আপনারা মাংস দিয়ে দেবেন, দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবেন। মাংসগুলোকে এমনভাবে নাড়বেন যেন মশলার সঙ্গে মাখামাখি হয়ে যায়। দেখছেন আমি কীভাবে নাড়ছি, ঠিক এইভাবেই আপনারা নাড়তে থাকবেন যাতে মাংসটা মশলার সঙ্গে মাখামাখি হয়ে যায়। তারপর আপনারা কোনো একটা পাত্র নিয়ে মাংসতে ঢাকনা দিয়ে দেবেন। ঢাকনা দিয়ে দেওয়ার পর একটু সময় ওয়েট করবেন, তারপর ঢাকনাটা খুলে দেবেন। খুলে আবার মাংস যেভাবে নাড়তে থাকে ওইভাবে নাড়তে থাকবেন এবং হালকা হালকাভাবে কষাতে থাকবেন। দেখবেন ঢাকনা দিয়ে রাখার ফলে অটোমেটিক মাংস থেকে একটা জল বেরিয়েছে এবং মাংস মাখো মাখোভাবে একটা তৈরি হয়েছে। তারপর
আবার ঢাকনা দিয়ে দেবেন। দেওয়ার পর ঠিক একটু সময় ওয়েট করবেন। ওয়েট করার পর আবার ঢাকনা খুলে দেবেন। খুলে দিয়ে আবার মাংস হালকা হালকাভাবে কষাতে থাকবেন। এই যে ঢাকনা দেওয়া এবং খোলা, এই প্রসেসটা 4 থেকে 5 বার করবেন। করলে দেখতে পাবেন যে মাংসটা সুন্দরভাবে কষা কষা হয়ে গেছে এবং লালচে টাইপের হয়ে গেছে। যেভাবে ঠিক মশলাটা লালচে হয়ে গেছিলো, সেভাবে দেখবেন মাংসটা এখন পুরো হালকা হালকা লালচে লালচে দেখতে লাগছে। তখন আপনারা কী করবেন, মাংসর সাথে কী করবেন, আলু দিয়ে দেবেন। যারা আলু খান তারা আলু দেবেন, আর যারা আলু খেতে যাচ্ছেন না তারা আলু দেবেন না। তো আমরা বাড়িতে জেনারেলি আলু দিয়ে মাংস খাই, তাই আমরা আলু দিয়ে দিলাম। আলু দেওয়ার পর আমরা আলুটাকে মাংসের সঙ্গে হালকা করে কষাতে থাকবো এবং সুন্দরভাবে নাড়তে থাকবো। নাড়তে 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 আমরা কী করব, আবার ঢাকনা দিয়ে দেব। তারপর কিছু সময় পর ঢাকনাটাকে খুলে আবার আলু সহ মাংসটাকে হালকাভাবে কষাতে লাগবো, যাতে আলু এবং মাংস উভয়ই আরেকটু সুসিদ্ধ হয়। তারপর কী করব, আমরা কোনো একটা পাত্রে করে আমরা জল দিয়ে দেব। কেন আমাদের বাড়িতে জেনারেলি মাংস হলে আমরা মাংসের ঝোল খেতে খুব পছন্দ করি, তাই আমরা মাংস যখন কষে যাবে তারপর আমরা জল দিয়ে দেব এবং জল দেওয়ার পর মাংসটাকে একটু হালকাভাবে একটু নেড়ে নেব। তারপর একটুক্ষণ ওয়েট করব। ওয়েট করার পরে দেখতে পাবো যে মাংস সুন্দরভাবে ফুটছে এবং সুসিদ্ধ হচ্ছে। এবং এই সিদ্ধ চলাকালীন আমরা 2-1 বার খুন্তি দিয়ে মাংসটাকে নেড়ে নেব, যাতে মাংসটা না লেগে যায়। আর ফুট চলাকালীন আমরা একটু স্বাদও টেস্ট করে নেব, এতে নুন হয়েছে না ঝাল হয়েছে। যদি কোনো কিছু বাকি থেকে থাকে তাহলে সেটা একটু আমরা দিয়ে দেব। তারপর যখন দেখব যে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, তখন আমরা কড়াইটা সুন্দরভাবে নামিয়ে নেব।